ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে বেশ খরুচে বোলিং করেছেন দুই পেসার তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। তবে স্রোতের বিপরীতে আঁটোসাঁটো বোলিংয়েই নিজের স্পেল শেষ করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। উইন্ডিজ ব্যাটাররা তার উপর চড়াও হওয়ার সুযোগ পায়নি খুব একটা, এতে ফিজের কৃতিত্ব অনেকটা। 24টা বল করে উইকেট না পেলেও তিনি বজায় রেখেছেন 6 ইকোনমি আর ডট আদায় করেছেন 9টি। ডটের সংখ্যায় এদিন ম্যাচের অন্য বোলারদের থেকে পিছিয়ে ছিলেন মুস্তাফিজ। তবে আলোচনাটা যদি আসে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেও বেশি ডট বল কে করেছেন, তাহলে উত্তরে কিন্তু আসবে এই মুস্তাফিজেরই নাম। সোমবারের ম্যাচের পর টি-20তে তার ডট বলের সংখ্যা 1151টি, অবাক করার মতো সংখ্যাই বটে। এই ফরম্যাটে মুস্তাফিজ বল করেছেন 2640টি অর্থাৎ 440 ওভার, যার মধ্যে ডট দিয়েছেন 191.83 ওভার। নিজের করা মোট ওভারের প্রায় 44% বলেই কোনো রান দেননি মুস্তাফিজ, যা বেশ ঈর্ষণীয় এক পরিসংখ্যান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সবচেয়ে বেশি ডট বলের সংখ্যায় মুস্তাফিজের পরে যারা রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বেশ বড় নাম তারা। 1138টি ডট বল নিয়ে দুইয়ে নিউজিল্যান্ডের টিম সাউদি, পাকিস্তানের শাহিন আফ্রিদির ডট 913টি, ভারতের ভুবনেশ্বর কুমার রয়েছেন এর পরে ডটের সংখ্যা 891টি। 5 নম্বরেই কিন্তু রয়েছেন আরও এক বাংলাদেশি পেসার, 849 ডট বল নিয়ে তালিকার পরের নামটা তাসকিন আহমেদ। নিজের ওপরে থাকা বোলারদের টেক্কা দিয়ে ওপরে যাওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে তাসকিনের সামনেও। বেশ কদিন আগেই সাকিব আল হাসানের 149 উইকেট ছাড়িয়ে টি-20তে প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন মুস্তাফিজ। হয়েছেন এই ফরম্যাটে দেশের শীর্ষ উইকেট সংগ্রাহক। শুধু কি তাই, আন্তর্জাতিক টি-20 ইতিহাসের শীর্ষ উইকেট যারা নিয়েছেন তাদের মধ্যে অন্যতম টপার মুস্তাফিজ। 122 ম্যাচে 152 উইকেট নিয়ে তিনি আছেন তালিকার 3 নম্বরে। ফিজের ওপরে রয়েছেন কেবল টিম সাউদি এবং আফগানিস্তানের রশিদ খান। এবার প্রসঙ্গ যদি আসে আগের দুজনকে ছাড়িয়ে যাওয়ার, তাহলে সাউদিকে ছাড়িয়ে যাওয়া কঠিন হওয়ার কথা নয় মুস্তাফিজের জন্য। টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নেওয়া 36 বছর বয়সী সাউদি সাদা বলেও খুব বেশি দিন খেলবেন না বলেই আঁচ করা যায়। আর তার থেকে মাত্র 12 উইকেট পেছনে রয়েছেন ফিজ। তালিকার শীর্ষে ওঠা নিয়ে রাশিদ খানের সাথে মুস্তাফিজের লড়াইটা হবে বেশ কঠিন, কেননা কাগজে কলমে রাশিদের বয়স মাত্র 27। সেই অনুযায়ী আরো দীর্ঘদিন তিনি খেলা চালিয়ে যাওয়ার কথা। অন্যদিকে 30 বছর বয়সী মুস্তাফিজ কতদিন খেলা চালাবেন তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। পেসারদের প্লেইং ক্যারিয়ার এমনিতেও খুব দীর্ঘ হয় না, তাই সবকিছু ঠিক থাকলে ইতিহাসের অন্যতম সেরা টি-20 বোলার হিসেবে ক্যারিয়ার হয়তো শেষ করবেন মুস্তাফিজ। তবে রাশিদ খানকে টপকে যাওয়া সম্ভব হবে কিনা সেই প্রশ্নের উত্তর ছেড়ে দিতে হচ্ছে সময়ের হাতেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।